তার ফেসবুক থেকে, আর সেই ভিডিও বার্তা ফেসবুক থেকে সাময়িকভাবে রিমুভ করে দেওয়া হয়েছিল। পরে আবার কেন্দ্রীয় সরকারের চাপে সেই ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়। আর ভিডিও ব্লক করার জন্য ক্ষমা চাইলো মেটা। কি কারণ দেখানো হয়েছে, কেন এই ভিডিও রিমুভ করা হয়েছিল, কি জানিয়েছে মেটা, আরো সবকিছু ডিটেলে জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখুন, এটার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা একটা টেকনিক্যাল মিস ছিল, টেকনিক্যাল ত্রুটির কারণে এই ভিডিও রিমুভ হয়ে গেছিল। আজকে সকালে প্রধানমন্ত্রীর ফেসবুকের এই ভিডিও মিসিং দেখতে পান সকলে, এবং তারপরেই কিন্তু ইমিডিয়েটলি মন্ত্রকের তরফ থেকে, আইটি মিনিস্ট্রির তরফ থেকে ডেকে পাঠানো হয় গ্লোবাল হেডদেরকে, এবং মেটা ইনস্টাগ্রামের যারা গ্লোবাল হেডরা রয়েছে তাদেরকে সামন করা হয়। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা কথা বলেন, এবং তাদেরকে নিজেদের অপছন্দের বিষয়কে এবং ডিসপ্লেজার জানানো হয়। তারপরেই তড়িঘড়ি মেটার তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রধানমন্ত্রী সেই ভিডিও রিস্টোর করা, এবং মেটার তরফ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। সেখানে মেটার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে টেকনিক্যাল ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ভিডিও রিমুভ হয়ে গিয়েছিল। সঙ্গে থাকো মৈত্রেয়ী। প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছিল, মোদির ভিডিও ব্লক করার জন্য শেষমেশ ক্ষমা চাইল মেটা। টেকনিক্যাল ত্রুটি বলে দাবি করেছে মার্কিন সংস্থা মেটা। আজ ভিডিওটি ফেসবুকে ফিরিয়ে দিয়েছে মেটা, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। মেটা এবং ইনস্টাগ্রামের গ্লোবাল হেডকে তলব করা হয়েছে। গ্লোবাল হেডদের তলব করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, এই যে প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভ করে দেওয়া হলো, এই সময় দাঁড়িয়ে বাংলাদেশি জামাতিরা তো ভীষণভাবে সক্রিয় ছিল, তাদের ভিডিও কটা ডিলিট হয়? যেখানে প্রধানমন্ত্রী দেশকে বার্তা দিচ্ছেন, সেই ভিডিও কিভাবে ডিলিট হলো, কি বলবেন? দেখুন, বেসিক্যালি এই আমাদের যে ডিপেন্ডেন্সি আছে না এই ফরেন সোশ্যাল মিডিয়ার গুলোর উপর, এটা কিন্তু আলটিমেটলি কিং মেকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ কি অ্যালগরিদম লাগাচ্ছে ওখানটায় এবং কোনটাকে বেশি করে পুশ করছে, কতজনের মাঝখানে ছড়াচ্ছে, কোনো একটা যখন প্রোটেস্টের কোনো ভিডিও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর যেটা হয়তো ভালো ভিডিও যেটা আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল থেকে আসছে সেটা ভাইরাল হচ্ছে না বা ডিলিট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেক দূর অব্দি হাত থাকতে পারে। কারণ যত এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো যেটা কন্ট্রোল বাই ফরেন গভর্নমেন্ট, তো তারা যখন ওদেরকে কিছু যদি ইনস্ট্রাকশন দেয়, সেখান থেকে কিন্তু এরা আমাদের দেশের এই মানে কিং মেকার হওয়ার একটা খুব মারাত্মক চান্স আছে। তো এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের যে ইন্ডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়া আছে সেইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই বিদেশি শক্তির হাতটা অনেকটাই কমে যাবে। অনেক ধন্যবাদ। টানা বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই, নদী পাড়ে ভাঙনে আতঙ্ক পটাশপুরে। কচুরিপানার কারণে নদীর গতিপথে বাধা, ফলে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাচ্ছে। কচুরিপানা সাফাইয়ের দাবি করছেন স্থানীয়রা। টানা বৃষ্টিতে ফুঁসছে কেলেঘাই নদী, নদী পাড়ে ভাঙনে আতঙ্কে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দারা। কেলেঘাই নদীতে জল বাড়ছে, ওই নাঙ্গল কাটাকে নিয়েই তো এই জন্য জলটা বাড়লো। কেলেঘাই তো পরিষ্কার নেই না, আরো বাড়বে। জল প্রত্যেক বছর বাড়ে। আমরা নদী পাড় এলাকায় বসবাস করি এবং সমস্যা আমাদের নদী আতঙ্কিতভাবে থাকতে হয়। কাছাকাছি প্রতিবেশী অনেকগুলি গ্রাম আছে, যেমন আমগেচা, তালজিটনি, ঝগড়াবাঁকা, বাড়মক্ষল। আমরা প্রতিবেশী গ্রামগুলি প্রত্যেক বছর আতঙ্কে থাকতে হয়। প্রশাসনিকভাবে একটু দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানাই। অতি বৃষ্টির কারণে কেলেঘাই নদীতে বেড়েছে জল, আর এই জল বাড়তেই নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর জুড়েই এই কেলেঘাই নদী বাঁধের বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্ক। প্রত্যেক বছরই তারা আতঙ্কে থাকে, কারণ নদীতে জল বাড়লেই ধস নামবে, আর ধস নামলেই কিন্তু যেখানে প্লাবন হবে সেই আতঙ্কে তারা কিন্তু বরাবরই থাকে। নদী সংস্কারের গাফিলতি এবং কচুরিপানা থাকার কারণে নদীতে জল ফুলে যাচ্ছে, এর কারণে কিন্তু নদী বাঁধের ধস। সব মিলিয়ে কেলেঘাই নদী পাড়ের বাসিন্দাদের আতঙ্কের সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর
পরশপুর থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ছবিটা তো দেখলেন, এবারে দেখুন কাকদ্বীপের কি ছবি। কাকদ্বীপেও কিন্তু এভাবে ভরা বর্ষার কোটালের জেরে উত্তাল সমুদ্র। গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং চলছে। গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের ফলে সমুদ্রের জল উত্তাল থাকবে, তাই মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, নিকটবর্তী তীরবর্তী সুরক্ষিত জায়গায় আপনারা থাকুন। বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা মানে অতি ঘন নিম্নচাপ একটা তৈরি হয়েছে। সেই জন্য আমাদের মৎস্যজীবীদেরকে সতর্ক করা হয়েছে যে যেন 28 তারিখ পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না থাকে। যারা বাইরে ছিল তাদেরকে ফিরে আসার জন্য জানিয়েছিল। আমরা অলরেডি ওয়্যারলেসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সমুদ্র খুবই উত্তাল। আমাদের কাছে যারা মাঝিরা মৎস্যজীবীরা যেটা বলল, প্রায় 14 ফুট 15 ফুট মানে এত উচ্চতায় ঢেউ হচ্ছে।